কল্যাণী এইমসে কাজ দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ বিজেপি মহিলা মোর্চার নেত্রীর বিরুদ্ধে। দলেরই বিজেপি কর্মীদের কাজ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ সামনে আসছে। কল্যাণী এইমসে কাজ দেওয়ার নাম করে এই প্রতারণার অভিযোগ সামনে এলো। এবার অভিযোগ বিজেপি মহিলা মোর্চার নেত্রীর বিরুদ্ধে। কল্যাণী এইমসে কাজ দেওয়ার নাম করে এই প্রতারণার অভিযোগ বিজেপি মহিলা মোর্চার নেত্রীর বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে। দলেরই বিজেপি কর্মীদের কাজ পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ সামনে এলো। এবার সুবল রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। সুবল, কি অভিযোগ সামনে আসছে? এই তনু খাত্তগির নামে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির তিনি মহিলা মোর্চার সম্পাদিকা ছিলেন বলে জানতে পারা যাচ্ছে। এই মহিলা গত জুন মাসে কল্যাণী এইমসের পার্শ্ববর্তী অঞ্চল সগুনা অঞ্চলের 4 জন যুবক থেকে প্রায় 3 লক্ষ টাকা নিয়েছিলেন এবং যেই যুবকগুলো প্রত্যেকেই কিন্তু বিজেপির সদস্য এবং বিজেপি কর্মী। তবে এই তাকে প্রোফাইলে দেখানো হয়েছিল, তার প্রোফাইলে যে তিনি সুকান্ত মজুমদার, অর্জুন সিং, এই যে খুব কাছের লোক এবং তার হাত রয়েছে, তিনি ইচ্ছা করলেই চাকরি দিতে পারে। স্বভাবতই ওই বিজেপি কর্মী ওই ছবি থেকে তারা ভেবেছে চাকরিটা দেওয়ার ক্ষমতা হয়তো তার আছে, তাই তাকে 4 জন প্রায় পঙ্কজ রায়, রিপন দাস, ইব্রাহিম মন্ডল এবং আরো একজন, মোট 4 জন প্রায় 3 লক্ষ টাকা তাকে দেয়। 2 দিনের মধ্যে চাকরি করে দেবে বলে সে প্রতিশ্রুতি দেয়। 2 দিন থেকে শুরু করে 6 মাস হয়ে গেলেও চাকরি সে আর দেয় না। তাকে বারবার ফোন করলেও সে টাকা ফেরতও দেয় না। অবশেষে এই প্রতারিত যুবকরা একটা ফোন দিয়ে আটেন যে আরো লোক চাকরি নিতে চায়, টাকা রেডি আছে, আপনি আসুন। সেই টোপে কিন্তু এই মহিলা গতকাল এইমসের সামনে সন্ধ্যেবেলায় আসে। তাকে দীর্ঘক্ষণ ধরে এই যুবকরা আটকে রেখে বলে আমাকে টাকা ফেরত দিন এবং টাকা ফেরত দিয়ে তারপরে এখান থেকে তাকে ছাড়া হবে। কিন্তু ওই মহিলা উল্টো তাদের বিরুদ্ধে অভিযোগ করে যে তাকে চাকরি দেওয়ার নাম করে নাকি টাকা চাওয়া হয়েছে। এরপরে ঘটনার খবর পেয়ে যে গয়েশপুর ফাঁড়ির পুলিশ আসে এবং ওই যুবকরা তাকে গয়েশপুর ফাঁড়ির পুলিশের কাছে হস্তান্তর করে, তাকে জিজ্ঞাসাবাদ করে। ধন্যবাদ তোমায় সুবল।